ফেসবুকে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের স্বপ্ন থাকে তার পেজটা একদিন মনিটাইজেশন পাবে, যেখান থেকে শুরু হবে তার ফেসবুক ইনকাম। সেরকমই একজন কন্টেন্ট ক্রিয়েটরের স্বপ্ন আজ পূরণ হতে যাচ্ছে, তার পেজে চালু হতে যাচ্ছে ফেসবুক মনিটাইজেশন। আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক পেজ মনিটাইজেশন করতে হয়। শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আপনার স্বপ্ন পূরণের দিনে হয়তোবা কাজে লাগতে পারে। আমরা সকলে জানি ফেসবুক পেজ মনিটাইজেশন হওয়ার জন্য 5,000 ফলোয়ার এবং 60,000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন হয়। সেই সত্যগুলো এই পেজটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আমি যখন একটু এখানে ক্লিক করবো, এই যে মোর এখানে ক্লিক করার পর মনিটাইজেশন এখানে যখন ক্লিক করব, দেখতে পাচ্ছেন ইনস্ট্রিম অ্যাডস। তার মানে এখানে ইনস্ট্রিম অ্যাডসটা তার চালু হতে যাচ্ছে। এখানে ক্লিক করলে দেখতে পারবো গেট স্টার্টেড, মানে এখানে ফেসবুক পেজ মনিটাইজেশনের যে প্রসিডিওর সেটা শুরু হতে যাচ্ছে। এখানে ক্লিক করব, একটুখানি লোডিং নিবে। এখানে লিগ্যাল ফার্স্ট নেম প্রথম নামটা, লাস্ট নামটা, ডেট অফ বার্থ জন্ম তারিখটা এবং কোন দেশি নাগরিক বা কোন দেশে অবস্থান করছেন সেই দেশের নামটা বসানোর পর নেক্সট এই অপশনটাতে ক্লিক করবেন। একটুখানি লোডিং নিবে। নেক্সট প্রসিডিওর হচ্ছে এন্টার ইউর বেসিক ইনফো। এখানে প্রথমে কান্ট্রিতে বাংলাদেশ সিলেক্ট করা আছে, না থাকলে বাংলাদেশ থেকে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে বাংলাদেশটা সিলেক্ট করবেন। বিজনেস টাইপ এখানে ইন্ডিভিজুয়াল এখানে সিলেক্ট করবেন। তারপর নেক্সট এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়া আছে, ডেট অফ বার্থ দেওয়া আছে। একটু নিচের দিকে এসে প্রাইমারি অ্যাড্রেস পাড়ার নাম বা গ্রামের নামটা লিখবেন। তারপর সিটি, কোন সিটিতে আপনি থাকেন, স্টেট বা প্রভিন্স কোন বিভাগে আপনি থাকেন, জিপ বা পোস্টাল কোড এবং ফোন নাম্বার আপনারটা দিবেন, ইমেল অ্যাড্রেস আপনারটা দিবেন। একটু নিচের দিকে এসে এখানে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, টিন নাম্বার সেটা এখানে বসাবেন। ব্যাট বা জিএসটি নাম্বার যদি আপনার থাকে তাহলে বসাবেন। এই টিন নাম্বার এটা কি এবং কোথায় পাবেন সেই বিষয়ে একটা ভিডিও আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, দেখে নিতে পারেন কিভাবে টিন সার্টিফিকেট ক্রিয়েট করতে হয়। এই বিষয়গুলো এখানে বসানোর পর নেক্সট এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে লোডিং নিবে আবার প্রসেস হওয়ার জন্য। এখন অ্যাড করতে হবে এখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট অথবা পেপল অ্যাকাউন্ট, বিদেশ থেকে টাকা আসতে পারে সেই ধরনের ব্যাংক অ্যাকাউন্টগুলো এখানে অ্যাড করা যাবে, যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট। এখান থেকে আমি ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট এখানে ক্লিক করে কোন দেশি ব্যাংক অ্যাকাউন্ট আমি অ্যাড করতে যাচ্ছি, বাংলাদেশ। অ্যাকাউন্ট হোল্ডারের নাম, যেই নামে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টের নাম। আপনি যদি এখানে চাইলে আপনার বাবার অ্যাকাউন্টে ইউজ করতে পারেন, মায়ের অ্যাকাউন্টে ইউজ করতে পারেন, যে কোনো একটা অ্যাকাউন্ট আপনি ইউজ করতে পারেন, যে অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাক্সেস নিতে পারবেন বা আপনি টাকা তুলতে পারবেন। যার অ্যাকাউন্ট নাম্বারটা আপনি দিতে যাচ্ছেন তার নামটাই এখানে বসাবেন। প্রত্যেকটা ব্যাংকের একটা সুইফট কোড থাকে, সেই সুইফট কোডটা এখানে বসাবেন। যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আপনি অ্যাড করতে যাচ্ছেন সেই ব্যাংকের নাম দিয়ে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন সুইফট কোডটা কি। এই ডিটেলসগুলো এখানে অ্যাড করার পর লিঙ্ক পে আউট মেথড এখানে ক্লিক করবেন। প্রত্যেকটা প্রসেস কিন্তু একটুখানি লোডিং নেওয়ার পরে কিন্তু অ্যাড হচ্ছে। এখানে বলতে চাচ্ছে অ্যাড ইউর ট্যাক্স ইনফো, মানে ট্যাক্স ইনফরমেশনগুলো অ্যাড করতে হবে। ওকে, তো অ্যাড ট্যাক্স ইনফো এখানে আমি ক্লিক করব। এখানে আপনার যে ফেসবুক আইডিটা সেই আইডিটা এখানে তাদের ট্যাক্স সার্ভারের সাথে অ্যাড করতে বলতেছে। তো আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন, কোনো সমস্যা হবে না। এই ইন্টারফেসটা এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিভিজুয়ালে অটোমেটিক ক্লিক করা আছে। এখানে দিবেন নো, জাস্ট নো দিয়ে এখানে দুইটা অপশনেই নোতে সিলেক্ট করে নেক্সট এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে আপনার নামটা দেওয়া আছে এবং কান্ট্রি অফ সিটিজেনশিপ, আপনি কোন দেশের নাগরিক সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আই হ্যাভ নন ইউএসটিন, হ্যাঁ এইটাতে দেওয়া আছে, এখানে কোনো কিছু করতে হবে না। আমি জাস্ট এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে একটু নিচের দিকে এসে নেক্সট এই অপশনটাতে আবার ক্লিক করবেন। তো এখানে কান্ট্রি দেওয়া আছে, যে অ্যাড্রেসটা দিয়েছিলেন সেটাও দেওয়া আছে, সিটি দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। জাস্ট নেক্সট এই অপশনটাতে ক্লিক করবেন, এটুকুতে রেখে নেক্সটে ক্লিক করবেন। প্রথম এই অল সার্ভিস উইল বি পারফর্মড আউটসাইড দ্য ইউএসএ এখানে সিলেক্ট করে নেক্সট এই অপশনটাতে ক্লিক করবেন। একদম নিচের দিকে এসে এখানে একটা টিক মার্ক দিবেন। তারপর এখানে আপনার যে ফুল নেম, যেই নামের আন্ডারে আপনি এই অ্যাকাউন্টটা কমপ্লিট করতেছেন সেই নামটা এখানে দিয়ে নেক্সট এই অপশনটাতে ক্লিক করবেন। একটা ফর্ম আকারে আমাদের সামনে চলে আসছে, সব ঠিকঠাক আছে কিনা একবার চেক করে নেবেন। তারপর সাবমিট ফর্ম এই অপশনটাতে ক্লিক করবেন। এই যে ডান এখানে ক্লিক করব। আমার যে মনিটাইজেশনের অ্যাপ্লিকেশন সেটা হয়ে গেছে। ইউর অ্যাপ্লিকেশন ইজ বিং রিভিউড, এই 2 সপ্তাহ পর্যন্ত সময় নিছে, সর্বোচ্চ 2 সপ্তাহ হতে পারে। ইনস্ট্রিম অ্যাডস ইন রিভিউ এখনো ইন রিভিউতে আছে। ওকে, যদি এটা অ্যাপ্রুভড হয়ে যায় তাহলে এখানে ডলার সাইন শো করবে। তবে এখানে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ এখানে যে 2 সপ্তাহ সময় নিছে তার মধ্যে হয়তো বা 1 দিনও হয়ে যায়, 2 দিনও হয়ে যায়, 5 দিনও হয়ে যায় বা 1 সপ্তাহ হয়ে যায় বা 2 সপ্তাহ পরও হয়ে যায়।
কিন্তু অনেকের ভাগ্য খারাপ থাকে, তাদের এগুলো রিজেক্টেড হয়ে যায়। নেক্সট একটা ডেট দিবে, ওই ডেটের মধ্যে আবার আবেদন করতে হবে। আমি এমনও দেখছি পরপর ৩ বার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর তার মনিটাইজেশন অ্যাকসেপ্টেড হয়েছে। এই ছিল আজকের ভিডিও, কিভাবে ফেসবুক পেজ মনিটাইজেশন করতে হয়, কিভাবে স্বপ্ন পূরণের পথের প্রথম কদমটা নিতে হয়। এই স্বপ্নটা সকলেরই থাকে এবং এই স্বপ্নগুলো সকলের খুব শীঘ্রই পূরণ হোক। এই ছিল আজকের ভিডিও থেকে একটা শুভকামনা। দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে কিংবা নতুন কোনো ইস্যু নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।